আমি আমাদের মহান মুক্তিযুদ্ধের ঘোষক, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের যারা রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি তাদেরকে আমি স্মরণ করছি। বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করছি। তৎপরবর্তীকালে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, দেশের উন্নয়ন এ সকল ক্ষেত্রে যারা বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রাম করেছে এবং আত্মাহুতি দিয়েছে, সর্বশেষ এই 24 জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে, আহত হয়েছে, আমি সকলকে আজকের এই সভায় আমরা স্মরণ করছি। আমি ধন্যবাদ জানাই উদ্যোক্তাদের যে আজকের এই দিনটিকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যে যে আয়োজন করেছেন, এটা আমি মনে করি বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। কেন এই দিনটি আমাদেরকে মনে করিয়ে দেয় এরশাদের পতনের দিন। কেন এরশাদের পতন, কিসে থেকে এই জাতি রক্ষা পেয়েছিল? এরশাদ বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে একনায়কত্ব প্রতিষ্ঠা করেছিল এবং তার বিরুদ্ধে এই ছাত্র জনতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 9 বছরের আপোষহীন আন্দোলন এর মাধ্যমে এই দিনে এরশাদের পতন হয়েছিল এবং এই দেশ পুনরায় গণতন্ত্র ফিরে পেয়েছিল। কেনই আন্দোলন করতে হয়েছিল? আমরা আজকের যে বিজয় মাসে 16 ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, লাখো লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের অনেক মা বোনের, হাজার হাজার মা বোনের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই বিজয় অর্জন করেছিলাম। সেই বিজয়ের লক্ষ্য ছিল কি? এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি, সামাজিক শান্তি, দেশে একটি অত্যন্ত উন্নয়নশীল দেশে পরিণত করা। সেই কাজ স্বাধীনতার পরপর দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে সেই কাজ 3.5 বছরই প্রমাণিত হয়েছিল যে মুক্তিযুদ্ধ যেই চেতনা নিয়ে আমরা করেছিলাম এবং সফল হয়েছিলাম, 3.5 বছরে সেই চেতনাকে ধ্বংস করে দিয়ে হচ্ছে গণতন্ত্র। সেই গণতন্ত্র সেই 3.5 বছরে হত্যা হয়েছিল, দেশে বাকশাল প্রতিষ্ঠা হয়েছিল, একদলীয় শাসন ব্যবস্থা। সংবাদপত্রের স্বাধীনতা আমরা হারিয়েছিলাম। 4টি সংবাদপত্র ছাড়া সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই সময় এই দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, সেই সময়ে গুম হয়েছে, সেই সময়ে এদেশে দুর্ভিক্ষ হয়েছে, অর্থাৎ অর্থনৈতিকভাবে আমরা পরাস্ত হয়েছিলাম। তার জন্যই কিন্তু দেশে একটা পরিবর্তন এসেছিল। সেই পরিবর্তনের পরে সাময়িকভাবে আওয়ামী লীগের পক্ষ থেকে একটি পরিবর্তন এসেছিল। তারপরে তারাও যখন সমাধান দিতে পারছিল না, তখন কিন্তু এদেশের সিপাহী জনতা 7ই নভেম্বর এদেশে সিপাহী জনতার বিপ্লব করে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি তখন সেনাবাহিনীর প্রধান ছিলেন, তাকে ষড়যন্ত্র করে বন্দী করে রেখে তখন একটি ষড়যন্ত্র চলছিল। সেখানে সিপাহী জনতা বিপ্লব সাধন করে জিয়াউর রহমানকে বসিয়েছিলেন এবং জিয়াউর রহমান এদেশে সেই বাকশালের অবস্থা থেকে দেশকে উদ্ধার করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের জাতিসত্তার পূর্ণাঙ্গ পরিচয় বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়েছিলেন। আমাদের আরও অনেক পরিবর্তন তিনি সাধন করেছেন। অর্থনীতিকে তিনি যেই দেশে দুর্ভিক্ষ হয়েছিল 74 সনে, জিয়াউর রহমানের শাসন আমলে, দেশ পরিচালনার আমলে তিনি বাংলাদেশে এই আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে বিদেশে চাউল রপ্তানি করেছিলেন।
তিনি খাল খনন কর্মসূচি করে কৃষিতে বিপ্লব এনেছিলেন, শিল্পে বিপ্লব এনেছিলেন। তিনি আমাদের আজকের বাংলাদেশ যে কয়েকটি খুঁটির উপরে দাঁড়িয়ে আছে, সেই খুঁটির মধ্যে উল্লেখযোগ্য দুটি, যেমন রেমিটেন্স। এই রেমিটেন্স বাংলাদেশে যে আসার যে শুরু হয় জিয়াউর রহমানের হাতে। তিনি বিদেশে আমাদের দেশের শ্রমিকদেরকে প্রেরণ করে সেখানে বিদেশ থেকে এই রেমিটেন্স আমদানির শুরু করে যান। আজকে রেমিটেন্সের উপরে একটা স্তম্ভ আমাদের অর্থনীতি। আরেকটি হচ্ছে গার্মেন্টসের, যে বিদেশে রপ্তানি থেকে, গার্মেন্টস রপ্তানি থেকে যে আমরা আয় করি, আরেকটি আমাদের স্তম্ভ আমাদের অর্থনীতি। জিয়াউর রহমান 19 দফা কর্মসূচির মাধ্যমে সর্বক্ষেত্রে তিনি দেশকে অগ্রসর করার জন্য পদক্ষেপ নিয়েছিলেন। তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হলো। তারপরে এদেশে আবার গণতন্ত্র হত্যা হলো হোসেন মাহমুদ এরশাদ। এই ছাত্র জনতার নেতৃত্বে সেই এরশাদের হাত থেকে দেশকে রক্ষা করে পুনরায় গণতন্ত্র, আবার গণতন্ত্র 1/11-এর সময় আবার গণতন্ত্রকে হত্যা করে এই 1/11 আবার এই শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে শেখ হাসিনার মাধ্যমে আমরা প্রায় 15 বছর আমরা গণতন্ত্রহীন অবস্থায় ছিলাম। এই দেশে আবার ঠিক একই অবস্থা স্বাধীনতার পরে 3.5 বছর যাওয়া হয়েছিল। শেখ হাসিনা, স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার নেতৃত্বে ক্ষমতায় টিকে থাকার জন্য গণতন্ত্রকে হত্যা করেছে। মানুষ ইচ্ছামতো ভোট দিতে পারে নাই। দেশে সেই আগের মতো বিনা বেচারা হত্যাকাণ্ড, গুম, আয়নাঘর, এই ধরনের নির্যাতন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিনা অপরাধে মিথ্যা মামলায় এবং বানোয়াট মামলায় কারাগারে যেতে হয়েছে। তিনি অসুস্থ হয়েছেন কারাগারে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা মামলার শাস্তিপ্রাপ্ত হয়ে বিদেশে থাকতে বাধ্য হয়েছে। এর বিরুদ্ধে এদেশের ছাত্র জনতা আবার জেগে উঠেছে। আমাদের সেই 15 বছরের যে আন্দোলন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে, এই আন্দোলনের যে চূড়ান্ত অবস্থা, সেটা জুলাই এবং আগস্ট মাসে এদেশের ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন, এই গণ আন্দোলনের মাধ্যমে এদেশে সফল করেছে। শেখ হাসিনা স্বৈরাচারী শাসনের পতন হয়েছে। আমরা সেই আন্দোলনের ফসল আজকের সরকার। এই সরকার